মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা। আজকে মুসলমান আল্লাহর আদেশ তাকিয়ে, মুসলমানের নারী এবং পুরুষে আল্লাহর আদেশ থেকে বহু দূরে পড়ে আছে, ঠিক না ঠিক? তা মুসলমানের গজব না আসবে তা কার গজব আসবে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি জুয়া না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, মানে হয় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, একবার বকছি হাট জাল কি যে আখার রে বাপ, এক গ্লাস করে খাই যে এখানে পাগলা কুত্তে কি রে, কি হয়েছে রে দাদা? এটা কি হয়েছে? আমার রাজা বয়া, মানে আমি রাজা বলে বনে গেছি বাবা। কি খাই রে বাপ, হুশি পায় না। যদি সুতি থাকে এমন খান খাইছে, কুত্তে যে মুখ চাটে কয় চল চল, যখন ঠিক না ঠিক? বাবা মুসলমান এত হালাল, ওইটা হালাল করে নিছে। কেন নিছে মুসলমান? ওই এলাকার মধ্যে এলিমের অভাব আছে। আজকে নিজের ছেলে মদ খায়, নিজের ছেলে গাঞ্জা টানে, আজকে নেশার ট্যাবলেট ইঞ্জেকশন ফরিলে প্রোটেকশন দিতেছে। বাবা খবরদার, কবর তো ছাড়ি দিবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাট বনাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে চারিজনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খুদার খেলা, ওই তো খুদার নীলা। নদীর ওপার ভাঙ্গে এপার বান্ধে, এপার বান্ধে ওপার ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, ঠিক না বিঠে? মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। বাপ্পা জন্মলে রাখে সোনার চান্দা। আমার মা বোনেরা, ও গোসাই দেবীর মা বোনেরা, বহুদূর দেশে মা, কেন বুঝলি না মা? ও মা, আল্লাহ নবী কি বললেন শোনেন। আল্লাহ নবী বলে আলমার তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, নবী বলো ফাকাদ কলো মানায়ও আবু আবির জান্নাতের সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা নে নামাজে পারগত, না রোজায় পারগত, না স্বামীর খিদমতে পারগত, না পর্দা পুষি দেয় পারগত। একটা তো নাই। ওয়াশ করি বাড়ি যা, ওয়াশ করি এসছো বড়পাড়ার থেকে, সকালে জানে স্কুল পাংশা লাগবে, 4 চাকা থুয়ে বাইকটা নিয়ে বাড়ির থেকে 1 কিলোমিটার ফারাক দেখো একটা মহিলা গ্রুপ দা বানাচ্ছে, যে ওড়িয়ে মহিলা এক পাকে যা মারলুম ডিস বেড়ে খাসাও করি খারা হলো, মহিলা চটকি উড়িতে হুজুকে ডিস বেড়ে মারে দেহ আল্লাহ মুসিনং সহায়। কাইও ভাবি হয়, কাইও নানি হয়, কাইও শাশি হয়, কাইও কাকি হয়, চিন্তা করো কম ভাবি দাদা মারা যাওয়ার 12 বছর হল, কোনোদিন তো এন করি সাজেন নাই, আজকে সাজি করে যান গো। তো আলে মানুষ সেই খারাপ জানেন, আমার একটা ভিডিও মানুষের শখ নাই না কয় কি রে ভাই, মারা যাবে 12
বছর হয়ে যায়, কোনোদিন আমি করি সাজিস নাই, আজকে এমন সাজন সাজছে রে বাপ, একটি লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ, হাটে তো অস্ট্রেলিয়ার হাট নিয়ে, কাশে তা আমেরিকার কাশ। তুই মলনা হ, মলবি হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী আছে পথ ছাড়ি দেয় না, আছে না? গালা হাসা দিবে ভাই আচ্ছা মারা থ আমার ধর পাবো, আমারও এমন পাওয়ার, যেরকম ঠিক না ঠিক। ভাবি তোর জান করে গো, এত মানুষ করে যান, তোমার একটা বেটা ছ মানুষ নাই, তোমার জানেন না আমার দুইটা গুরু বানাছি। কোন গুরু? কোন গুরু? জানেন না? জানি আল কাটা। ভাবি মুই তো জানো না, একটা সেলফেল একটা বন্ধন। কয় গিরি তোমার স্বামী নাই? কয় ছাড়ো কষি ছাড়, আমার হাজবেন্ড আহিব লাগিব নেই। কয় না লাগায়, তুই আহিলে হয়ে যাব। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা। ইস বাপরে বাপ, স্বামী ছাড়া অল ইন পাওয়ার। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা মনে রাখেন, আল্লাহ রসুল বললো, তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা যদি বিগনা পুরুষকে দেখাও, ও মা এই চেহারা, এই রূপ এই দুনিয়াতে থাকবে না। কবরে যাওয়ার আগে 5 কাফন পরে আমা ওই কবরে শুতে হবে। এই চেহারা দেখনেওয়ালা তোর স্বামী, এই চেহারা সৌন্দর্য দেখনেওয়ালা তোমার স্বামী। আল্লাহ রসুল বলছে, যখন তোমার স্বামী বাড়ি যাবে, নবী বলো ওয়াজাউজুহা আনহা রাদিন, যদি তোমার কথায় তোমার স্বামী রাজি খুশি হয়ে যায়, আনন্দিত পেয়ে যায়, রসুল বললো দেখা আল্লাহ তীরে জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায়, কন্ত স্বামীর চেহারা দেখিয়ে কোনদিন শান্তি পায়? স্বামী যদি কালে ভালে কাজ কাম করিয়ে রোয়া গাড়িয়ে যদি যায়, ভেটার থাকি যায়, উইয়ের মুখের আঘাত দেখলে পানি চাবার মন চলে না। যেরকম ঠিক না ঠিক? মনে করা যায় ভাদর মাসি মেঘখান উইয়ের মুখত। যেরকম ঠিক না ঠিক? বাবা আব্বা জান, আমার মা বোনেরা শুনে রাখো, মা আমার জান্নাত যদি যেতে চাইস মাই 4টে কাম করতে হয়। মা তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর কাছে যাওয়া, স্বামীর কথা শুনি মিষ্টি মিষ্টি হাসবা, স্বামী তোমার দিকে তাকাইবে, তুমি তার স্বামীর দিকে তাকাবা। মা নবীজির প্রথম স্ত্রী ছিল, শুনে রাখো মা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর একত্যাগী 6 হাদিসে আছে রে, 11 জন স্ত্রী জীবনে চলে যায়, কোন স্ত্রী দাঁড়ায় আবার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায়, একটা স্ত্রীর দ্বারায় কন্ত স্বামীরা কষ্ট পায় না? না পায়? যেরকম পায় না? না পায়? কত স্ত্রী আছে বাবা, আতির মধ্যে স্বামীর নাকের মধ্যে মারি ঢিকে, আমরা এটা মারি ঢিকে, বেলাও জানে নাই, এমন ঢিকে বাচ্চা যে নাক অনেক ব্যথা, গেল গেল রক্ত পড়ে। এরা কি করে? বেসাও তো কোনো খবর পায় না। এখন ওই যে আনসুল শ্রী নাকর ঢিপলে দেয়, লাস্টকাল্লা কি আগুন লাগানো, কে আবার ঢিকে লুক মনে করছে আসতে লাগবে, জোরে লাগিয়ে গেছে। এখন কোন ডাক্তারখানা নিয়ে যায়? লাস্টে লক্ষ্মীপুর নিয়ে গেছে হাসপাতালে, সরকারি হাসপাতালে। ডাক্তার কে এনে কিনে কি হল ম্যাডাম? কবার তো না পাই, মুই ঢিকেছ পাইবে, যেরকম পাইবে। স্বামী যদি কয় কিন্তু ওই কবার নয়, কন্ত বাবা কোনো বউ যদি নাক টাক ফাটে দেয়, কোনোদিন বাজারে কবে গোসাই দেবী বাজ মোর বউ নাক ফাটাইছে কবে, লাস্টে কয় সার কেন করি হল, মোর ঠ্যাং উষ্টে খেয়া পড়ে গেছি। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটা, যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই।
দুই নম্বর নবী বললেন মেয়েটাকে বিয়ে করতে হলে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক ওই বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আম্মা না গো, নবীজির 3 নম্বর স্ত্রীর নাম বলছিলাম হযরত মা আয়েশা। এই মা গুসাই দেবীর মা আয়েশা কোন বংশের মেয়ে ছিল জানো কি? আয়েশা ছিল মা মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা মা। আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে মা আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশা এত সুন্দরী রূপবতী নারী ছিল মা। আয়েশার একটা হাতের আঙুলের রূপ যদি দুনিয়ার নারীরা দেখত, ওই নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করতো না। বহুত নারী আছে বাবা, স্বামী যদি কালা হয়, ওই বউ যদি সাদা হয়, দেখবেন কথায় কথায় স্বামীকে কালা মাসান কালটুডম। খারাপ বললাম? বাপের বাড়ি যে মা কি দেখি বিয়ে দিল মা, ননন 3টেও কালটি, ভীষণ কালটি। ঠিক না ঠিক? মা খবরদার মা, নবীজি হাদিস বললেন যে নারীর স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। মা ওটে স্বামী তোর মা চিরকালের সঙ্গিনী মা। আয়েশা মা এত সুন্দরী রূপবতী ছিল মা। কোমল বয়সে আবু বকর নবীজির সাথে বিবাহ দিয়েছিল। 7 থেকে 9 বছর বয়সে আয়েশার বিবাহ হয়ে যায়। আমার সোনার নবী যদি বাড়ি আসে, আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়। আমার নবীর মুখের দিকে তাকায়, আমার নবীর চেহারার দিকে তাকায়, আমার নবীর হাতগুলো বোলায়। নবী বলে আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও? ওগো নবী, আপনার চেহারাটা দেখলে গো আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়, এমন নারী আছে বাপ। স্বামী বাড়ি আসলে একদল নারী আছে বাবা, মাগুর মাছের মতো গুদগুদায়। আছে না নাই? তোমার জায়গা নাই বা আমার আছে বাবা রে। বেচা টিসে নাকছে, পানি যাবার সাহস পায় না, আর মগমগির। ঠিক না ঠিক? বেচা খাইলে গরম পানি, ঠান্ডা দিন বউয়ের আহাত দেখি ঠান্ডা পানি দে। ঠিক না ঠিক? আমার বলে না আব্বার শরীরা নবীজির একজন গুণবতী নারী ওই আয়েশা ছিল। নবীজি বাড়ি আসলে তাড়াতাড়ি নবীর খানার ব্যবস্থা করে দিত। আয়েশার একটা গুণ ছিল মা, কিতাব খুলে দেখবেন নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইত। নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগের নারী রে বাপ, স্বামী নাই খাইতে হইয়ে 3 বেলা হয়ে গেছে বাবা। মনে রাখেন বাপ, খবরদার বাপ। ও মা বোনেরা, হযরতে মা আয়েশার মতন জীবন মানে নাও। নবীজি যদি বাড়িতে গেছে আয়েশা আম্মাজান নবীজির সাথে নাই বলতে আয়েশা খানা খাইতো, নবীর সাথে হাত ধুয়ে বসত। নবীর পাতের গুছগুলা আয়েশা আগে খেয়ে নিত, হাড্ডিগুলা রেখে দিছিলেন। আমার সোনার নবী রে, আয়েশার কামরা হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি খাইত। আয়েশা যে মশকে গ্লাসে পানি পান করত, আমার সোনার নবীজি সেই দিকে লক্ষ্য করত। আয়েশা কোন দিকে পানি পান করলেন, আমার সোনার নবীজি সেই দিকে ঠোঁট লাগাইত। আয়েশা বলছো গো নবী, আমি গোছ খাইলাম, হাড্ডি গুলা রাখলাম, আমার কামরা হাড্ডি গুলা আপনি কেন চুষি
চুষি চুষি খান। আপনি বিশ্ব নবী গো, ওগো নবী, আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তুমি যে দিকে পানি খাও আমি নবী যদি ওই দিকে পানি খাই আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়। তুমি গোস খেয়েছো, আমি হাড্ডি খেয়েছি, তোমার হাড্ডিগুলো আমি নবী চুষি খেলে আল্লাহর কাছে রহমতের হাড্ডি হয়ে যায়। আয়েশা, দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাপ স্বামীর আইটে বস্তু খায়, ছাড়া বস্তু খায়। বু আফসা মামা দেখতো, বু কি আগুন লাগাইছে, সব কথা খুলি করেছে দেখতো। স্বামীর বলে ছাড়া খাওয়া খায়, বু জি বিড়ি খায়, বু জি খনি খায়, চেরা চেরা মুখ গুন্দায়। তুই খাসি নিয়ে তা আমি খাইছন কালকে কথা শুনি, কয় খাং না এলাও না খা মেলা মানুষের সাথে। কার সাথে খাস? আমার বড় ভাইজি আছে না, বড় দিলে ভাই বগা পুলিশ, মাঝে মাঝে ফ্রিজের টানে মোক বুয়ো করি দেখায়, সরতে বুয়ো কয়। ভাইজি আসলে মোক শাড়ি ভাত হাত দই টানি খোয়ায়। যেরকম ঠিক না ঠিক? মা শুনে না, তোর স্বামী ব্যতীত একটা বেগুনা পুরুষের সাথে খানা খোয়া মানে ওই দিনকের খানাটা তোর জন্যে খাস হারাম, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে, স্বামীর সাথে একটা লোকমা খানা খা, শ্বশুর বাড়ির খা, বাপের বাড়ির খা, কোনো গুনাহ হবে না। তোমার শ্বশুর দেখলে খুশি হবে, তোর মা দেখলে খুশি হবে। আল্লাহ, আমার জামাই এখন আমার বেটিকে আল্লাহ এত আদর করে, আল্লাহ আমি মরা একদম পর্যন্ত আমার জামাই বেটি এই আদর দেখুন দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, এক যুবক, একদল মেয়েদের দোষ নাই, একদল যুবক আছে এমন বিবি যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বিবির সাথে নো কানেকশন, ভালোবাসা দেয় না। মামা শ্বশুরের বেড়ি, চাচা শ্বশুরের বেড়ি, মামা ফুফু শ্বশুরের বেড়ির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না ঠিক? খবরদার, খাবার মন চলে বউয়ের সাথে খাবা, কোনো শালির সাথে খানা খাবা না। এক লুকমা খানা খাবা, কোনো মেয়েদের সাথে উপযুক্ত না মেয়ের সাথে খানা খাবা। ওই দিনকে লোকমা খানাটা তোর জন্য খাস হারাম, পুষ্কর মুক্তি সারতে হয় কিনা। খানা খাবার মন চলে শ্বশুর বাড়ির বউয়ের সাথে খা, শ্বশুরই খুশি হবে, শালা খুশি হবে, সম্বন্ধী খুশি হবে, জ্যাঠানে খুশি হবে, বংশ সবাই খুশি হবে। যেরকম ঠিক না ঠিক? মা বলেন, আম্মারা, মা তুমি কেন বুঝলি না? মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছেন। মা গো, সব বিবিরা কাজে কাজে খুব ব্যস্তর মধ্যে আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। আমার নবীজি বাবা বলছিলেন, মা আয়েশা সিদ্দিকার জীবনে 7 জন সতীন নিয়ে আয়েশা জীবন কাটাইলেন। কোনোদিন 7 সতীনের মধ্যে কেসাল হয় নাই। আয়েশাকে সব মেয়েরা সম্মান দিয়ে চলছেন। কন্ত বাবা, বর্তমান যুগে এক বাড়িতে 2 ভৌর বউ থাকতে পায় না। ইয়াজ্ঞান শান্তি আগ্নে, ইয়াজ্ঞান শান্তি আগ্নে, মাঝখান যাহন বুড়ো কাহারে এদি সামটা মাঝখান কে। বড় বউ MA পাস, অল্প সামটিছে, ছোট বউ BA পাস, অর্ধেক সামটিছে, মাঝখান এটা মোড়ে ছড়া খাবি উঠে নাই। যেরকম ঠিক না ঠিক? কি যুগ আসিল বাবা রে! যাওয়ে এক বাড়ি থাকতে পায় না। আপন ভাইয়ের বউ মাছ দিয়ে বেন আদলে দুশ্মন, এমন দুশ্মন বাবা পাইলে উইয়ে কাল্লাত পাই ধরতে চাই। যেরকম ঠিক না ঠিক? মা আম্মারা শুনি রাখেন, মা আয়েশার জীবনে তফসিরে দেখলাম আয়েশা 7 জন সতীন নিয়ে জীবনে ছিলেন, একটা দিন ক্যাসাল হয়নি। যেরকম সুবহানাল্লাহ। একদিন নবীর কয়েকজন স্ত্রী সমালোচনা করছেন, হাদিসটা শোনো। একজন কইছে আয়েশার নবী বেশি ভাল পায়, আর না হাফসাক বেশি ভাল পায়, কেন উম্মে হাবিবাক বেশি ভাল পায়, কেন উম্মে সালমা করে। তো কাক বেশি নবী ভাল পায় রে? নবী আসছে দেখি না, মাথায় ঘোল ঢুকে গেছে। কইছে, হুজুর তোমার কোন স্ত্রী বেশি ভাল পান? নবী কইছে, না দে তো কূটনীতি ঢুকে গেছে। ঠিক না বেটি? নবী বলছে, বিবি রে, কাক বেশি ভাল পায় তোমাদেরকে বলিয়া দেব। সবার অন্তরে ভাবে আয়েশা বেশি ভাল পায়।
কাইয়ে কয় হাফসা ভাল পায়। হাফসা কে? হযরত খলিফা ওমরের মেয়ে, ওনাকে বেশি ভাল পায়। এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন। নবীজি এক এক করে সব বিবিগুলাকে একটা একটা করে ডাকাইলেন। সামনে ডাকে আইয়া আড়ালে বলল, তুমি আগে আসো। উনি আগে গেলেন। নবীজি আস্তে করে তার হাতে দিলেন। যা দিছি কাহ কবই না, কিছু কবার না, যা তোর ঘর তুই যা। পরের টাক দেখাইছে, তোকে যা দিলাম তুই কবু না। উই হুজুর বোঝামো কি দিছে, খুলি দেখবো না, যা দিস বাঁধিস। এমন করে সব বিবিগুলোকে রাতে দিলেন। সকালবেলা ডাকাবো, যাক যেটা দিছি দেখাবা। শোনাল কোন সকালবেলা নবীর ডাকা, আয়সা আয়, তোর হাতে কি দিছি? হুজুর দুইটা খেজুর। হাফসা তোর হাতে কয়টা? দুইটা। সালমা তোর হাতে কয়টা? দুইটা। উম্মা সালমা তোর হাতে কয়টা? দুইটা। উম্মা হাবিবা তোর হাতে কয়টা? দুইটা। সুফিয়া তোর হাতে কয়টা? দুইটা। মারিয়া তোর হাতে কয়টা? দুইটা। মানে নবী সমানে সবাক ভাল পায়। যেরকম সুবহানাল্লাহ। যদি একটা খেজুর কোনো বিবি বেশি দিত তাহলে কেসাল বাঁচত কিনা? যেরকম বাঁচত কিনা? আমার মতো পুরুষ নয়। দ্বিতীয় বিয়ে করলে বড় বউজন হুকুলা সাবন, আর নেয়া বউজন ইন্টারন্যাশনাল লাক্স সাবন। যেরকম ঠিক না? আমি ঠিক আম্মারা শোনে রাখো মা, নবীজি সে দেখে সবাই আনন্দিত, কাজে কাজে ব্যস্ত। আয়েশা ডাক দিল, নবী আয়েশাকে ডাক, মালা আয়েশা সবাই এত কাজে কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? এই বাড়ির তো তোর দায়িত্ব আছে। হাফসা হলো কাই জানো না, হযরত উমরের মেয়ে, আর আয়েশা হলো আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ। আয়েশা রে আয়েশা, তুমি জানো না উম্মা হাবিবাকে? উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান বাদশাহ। যে আবু সুফিয়ান নবীর কাছে ইসলাম মানে নাই। বাদশার বেটি আবু উম্মা হাবিবাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন। মক্কা জয়ের পরে উম্মা হাবিবাকে বিবাহ করে। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা সবাই কাজ করলো, তুমি কাজ করো না কেন? আয়েশা বলছে, ওগো নবী মিথ্যা বলেন নাই, সত্যি বলছেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না? ওগো নবী আমি জানি গো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। ও নবী, আমার আয়েশার আজকে মনটা চায়, আজকে আমি তোমার কাছে কাজ খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার আয়েশার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারী কোনোদিন স্বামীকে কবে, স্বামী গো এত কাজ করি আসলেন, একটু বসে তো বাথরুমে পিঠির ময়লা গেলে তুলি দেন? কবে পিঠির ময়লা তোলাসিস? এতে কালে ভালে যদি কল ঠাঁচি দেয়, ঢোকে দেয়, 3 ঠেলা কলের চেক বল ফাটে ফেলায়। যেরকম ঠিক নবী ঠিক। মায়েশা বলো, গো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করে দিতে চাই। নবী গো আপনি যদি পারমিশন দেন তাহলে করব, আপনার পারমিশন ছাড়া তো আমি করতে পারি না। নবী বলছে, আয়েশা রে তুমি আমার গোসল করে দিলে শান্তি পাবা। ওগো নবী খুশি হয়ে যাব। যাও যাও তুমি যাও, তো পারমিশন দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল। আর আয়েশা বলে, আল্লাহ জীবনে নবীর গায়ে গোসল দেওয়া দায়িত্ব পাই নাই, আজকে পাইলাম। আল্লাহ মা আয়েশার মতন আল্লাহ সুখী নারী পৃথিবীর নাই। সুবহানাল্লাহ করেন না? আয়েশা বলছে, আল্লাহ আমি এত খুশি হয়ে গেলাম, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। মা
বোনেরা শুনি রাখ, আয়েশা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনলেন, আনিয়া ওই চোখের মধ্যে নবীকে বসাইলেন। আয়েশা মনে মনে বলে, আল্লাহ আমি আয়েশা কত খুশি। আমি সুবহানাল্লাহ কবেন না? আয়েশার এত আনন্দ, নবীজিকে চোখের উপরে বসায়া 2 মস্ক পানি দিয়ে আয়েশা নবীজিকে গোসল করে দিবেন। আমার নবীর শরীরের কাপড়গুলো আয়েশা নিয়ে নিলেন, নবীজির গায়ে পানি দেয় না। আমার সোনার নবী বলে, আয়েশা রে আমার গায়ে তুই পানি দিতে আল্লাহ গোসল করে দিবা, এখন গোসল করে দাও না কে, আমার পানি গায়ে ঢালো না কেন? আয়েশা বলছে, নবী গো আমি তোমার গায়ে পানি ঢালবো, আমার মনে একটা প্রশ্ন। নবী বলছে, আয়েশা রে জীবনে তুমি যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি, আজকে তুমি এই মুহূর্তের মধ্যে তুমি কিসের প্রশ্ন করতে চাও? নবীকে বলছে, ওগো নবী আমি আয়েশা শুনতে চাই, আমি তোমার গায়ে পানি দেব, গোসল করে দেব, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, তোমার ছোটবেলায় কোনো রোগ কোনো বিধি হয়েছে নাকি? তোমার কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে কেন এত কালো কালো দাগ? নবীজি কথা বলে না, আমার নবী কান্দে রে। নবীজির কান্দ দেখি আয়েশা বলো, গো নবী আপনি কান্দেন কেন? আমি তো তোমাকে অন্যায় কথা বলি নাই, তোমার শিশুকালের কোনো ঘটনা শুনতে চাই। নবী বলছে, আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা রে, আমি নবীজি কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই। আয়েশা বলছো, গো নবী কোন দিনের কথা? ও আয়েশা রে আমার শিশুকালে বাল্যকালে রোগ হয় নাই, বিধি হয় নাই, আমি ইসলামের খাতিরে ইসলাম প্রচারের জন্য যেদিন আমি তাইবের জমিনে গেছিলাম, আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে না, আমাকে পাগল বেশে মনে করছিল রে আয়েশা। তাইবের মানুষ আমার পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা রে সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না আয়েশা। তাইবের জমিনে আমি ওই দিন দাঁড়াতে পারি নাই, আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্রগুলা রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা তাইবের জমিনে তাইববাসীরা আমাকে এত জোরে পাথর মারছিল, আমার গায়ে রক্ত দিয়ে আয়েশা আমার পায়ের জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না। মাইশা বলছো, গো নবী আপনাকে আল্লাহ সাহায্য করলো না? নবী বলছে, আয়েশা রে তৎক্ষণাতে জিবরাইল আসছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কাঁদবেন না, আমি আল্লাহর তরফ থেকে জিবরাইল আসলাম, এই তাইবের জমিনে আপনার কাছে আসলাম, আপনি জবান দিয়ে যা বলবেন গো নবী আমি জিবরাইল তাই করে যাব তাইবের জমিন। আয়েশা রে ওই দিন জিবরাইল বলছে, ও নবী আপনার জবান দিয়ে যদি তাইবের জমিন যদি উলট পলট করা লাগে আমি উলট পলট করে দেব। আয়েশা আমি সেদিন জিবরাইলকে আমি ফেরত দিয়ে দিচ্ছিলাম, আমি বলছি জিবরাইল রে
আমি নবী তাইফের মানুষকে অভিশাপ দিতে পারি না। যেবার তুমি ফেরত চলে যাও, আমি নবী একদিন দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাব রে জিবরাইল। দুনিয়াতে এই তাইফের বংশ থেকে একদিন আমার নবী করে মানে এখনো তাইবের মানুষ হাজিরা হজ করতে গেলে তাইবের কথা তুললে রে তাইববাসীরা পাগলা হয়ে যায়। আমার ভাইসা বলছে আমি হজে গেলাম, এক তাইববাসীর সাথে দেখা হলো। আমার ভাইসা বড় জিম্মাদার, যেই বলছিলাম লোকটা মনে হয় ইসলাম মাসের মতন করি কান্দে ঝাঁপায়। জানে রে সোনার নবী তাইফের জমিনে এত কষ্ট করেছে, সেই নবী আমাদেরকে সুপারিশ করবে কিনা। সেইখানে বন্ধুগণ শরীর রাখো বাপ, সেই নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায় নবী গ নামাজের ত্যাগে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল আছে। কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে